জাফলংয়ে পাথর ও বালু লুটের মহোৎসব চলছে। নেপথ্যে রয়েছে শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রকৃতি কন্যাখ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বেপরোয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ চাঁদাবাজ ও পাথর খেকো চক্র। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার সুযোগ নিয়ে জাফলংয়ের পিয়াইন নদী ও আশপাশ এলাকায় বালু ও পাথর লুটপাটের মহোৎসব শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে জাফলংয়ের বল্লাঘাট 0 পয়েন্ট এবং মন্দিরের জুম এলাকায় সক্রিয় হয়ে উঠেছে বেশ কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। রাতের আধারে এমনকি দিনের আলোতেও নিষিদ্ধ পন্থায় বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। এসব অবৈধ কর্মকাণ্ড থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে ওই চক্রের সদস্যরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চাঁদাবাজ চক্রের সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ ব্যবসায়ী বা পরিবহন শ্রমিকরা এই চক্রের দাবিকৃত চাঁদা না দিলে শারীরিক লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। নির্বাচনের ডামাডোলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ার সুযোগে তারা এখন আরও বেশি বেপরোয়া। অনিয়ন্ত্রিতভাবে বালু ও পাথর উত্তোলনের ফলে জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি হুমকিতে পড়ছে পিয়াইন নদীর তীরবর্তী জনপদ। বড় বড় গর্ত খুঁড়ে পাথর তোলায় ধসের ঝুঁকিতে রয়েছে চা বাগান ও স্থানীয় বসতবাড়ি। এই বিষয়ে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ থাকলেও একটি প্রভাবশালী চক্র উচ্চ আদালতের দোহাই দিয়ে বা রাতের আধারে চুরি করে সম্পদ লুট করে আসছে, যা এখন চরম আকার ধারণ করেছে। জাফলং বালু এবং পাথর নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আমাদের বক্তব্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করছি, কিন্তু প্রশাসন নীরব। এই প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী লীগের দোসররা এবং কিছু সুবিধাভোগীরা যারা বিভিন্ন সময় দলকে কুলসিত করে কলঙ্কিত করছে, সেই সকল সুবিধাভোগীরা আওয়ামী লীগের দোসরদেরকে সামনে রেখে তাদের ছত্রছায়ায় এই জাফলংকে ধ্বংসের লীলাভূমিতে পরিণত করছে। কারণ যেহেতু সেখানে একটি বিট রয়েছে জাফলংয়ে, সেই বিট কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন থাকা সত্ত্বে বিজেপি থাকার পরেও কেন কিভাবে সেখানে পাথর বালু প্রতিদিন লুটপাট হচ্ছে তা আমার বোধগম্য হচ্ছে না। তাই আমি অনতিবিলম্বে দাবি জানাবো যে সেই সকল লুটপাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। দিনে আপনি দেখেন না, রাতে হাজার হাজার টাকা কিভাবে যায়। হ্যাঁ, তো অনেকগুলো বিষয় আছে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে জনগণকে নিয়ে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হইলে ইনশাল্লাহ এটা এইভাবে চলতে পারে না। এই যে বিগত দিন তো অরক্ষিত ছিল, এটা তো জনগণের নির্বাচিত সরকার ছিল না বলেই এই অবস্থা হয়েছিল। এইরকম তো আগে ছিল না। একটা প্রশ্ন আছে, আপনারা জানেন যে বিশেষ করে জাফলংয়ে যেখানে ইসিএভুক্ত এলাকা, এখানে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল, কিন্তু ইদানিং খবর পাচ্ছি যে কিছু কিছু জায়গা থেকে বালু উত্তোলন করে। তো এটার বিরুদ্ধে আমার অভিযান যেটা অব্যাহত তো আছেই। কয়েকদিন আগেও এখান থেকে দুজনকে জেল দেওয়া হয়েছে, দুজনকে। আর সম্প্রতি সময়ে এবং রেগুলার মামলাও করা হয়েছে। মামলার আসামি একজন ধরা পড়েছিল, আর বাকি যারা আছে তাদেরকে আসামি যাতে দ্রুত ধরা পড়ে তার জন্য আমরা যত দ্রুত সম্ভব সেটা ব্যবস্থা করা হচ্ছে।